السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সাহাবাদের ভাষা, আরবি ভাষা শেখার পঞ্চম দর্শে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা গত 4 দিনে আলোচনা করেছিলাম ভাষার মূল ভিত্তি 4টি, মৌলিকভাবে আরো অনেকগুলো আছে, প্রাথমিকভাবে ভাষার মূল ভিত্তি হলো 4টি। 1 নম্বর হলো শব্দ বাক্য মুখস্থ করা, যেটাকে আরবিতে আমরা বলি লুগাত তা'বিরাত মুখস্থ করা। 2 নম্বর শব্দ গঠন, এক অবস্থা থেকে আরেক অবস্থা তৈরি করা, নিয়ম জানা, যেটাকে আরবিতে বলা হয় সরফ, ইলমুস সরফ। এরপর হলো বাক্য গঠন করা, 2টো শব্দ, 3টে শব্দ, 4 শব্দ ইত্যাদি একাধিক শব্দ একসাথে মিলিয়ে বাক্য গঠন করে, এবং প্রত্যেকটা আরবি শব্দের শেষে জবর জের পেশ, কখনো শব্দের শেষে ওয়াও ইয়া আলিফ হয়, কখনো শব্দের শেষে জবর জের পেশ হয়। এই শেষে জবর জের পেশ হওয়াকে ইরাব বলে। তো শব্দের শেষ অবস্থায় জবর হবে না, যে শব্দের শেষ বর্ণে জবর না জের না পেশ হবে, নাকি ওয়াও আলিফ ইয়া হবে, ইত্যাদি জানা, একে বলা হয় ইলমুন নাহু। 4 নম্বর হচ্ছে ইলমুল বালাগাত। ইলমুল বালাগাত হলো শব্দ বাক্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা, ভাষার অলংকার যেটা। এরপরে আমরা আলোচনা করেছি কালিমা বা পদ। বাংলায় পদ হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে নাউন, প্রোনাউন ইত্যাদি অনেকগুলো নাম আছে। আরবিতে কালিমা পদ হলো 3টি: ইসিম, ফিইল, হরফ। ইসিম বলা হয় ইসিম বলা হয় শব্দের অর্থ মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল থাকে না, তবে শব্দটি পূর্ণাঙ্গ অর্থ দেয়, তাকে ইসিম বলে। আর ফিল বলা হয়, আমরা ইসিমের উদাহরণ নিতে পারি, যেমন খাতা, কলম, বই, গাছ, মাদ্রাসা, শিক্ষক, মসজিদ, যে কোনো বস্তু, এগুলো ইসিম। যে কোনো বস্তুর পরিবর্তে সর্বনাম, যে কোনো মানুষের নাম, স্থানের নাম। এগুলো হলো ইসিম। ইসিমের
শব্দে আলামত আছে কিছু, কোন শব্দটি ইসিম বলবো আমরা আর বলবো না, এক্ষেত্রে বেশ কিছু আলামত আছে যেগুলো দেখে আমরা বলবো যে এই শব্দটি ইসিম। তো ওটা স্বাভাবিকভাবে হলো যে শব্দের মধ্যে কোনো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের অর্থ থাকে না, তবে অর্থটা পূর্ণাঙ্গ হয়, তাকে ইসিম বলে। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শেষে গোলতা হওয়া, শব্দের শেষে জের হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, এক বচন, দ্বিবচন, বহু বচন হওয়া, মানুষের নাম হওয়া, স্থানের নাম হওয়া, ইসমুল ইশারা হওয়া, ইসমুল মাউসুলা হওয়া ইত্যাদি। আর ফিইল বলা হয় যে শব্দের ভিতরে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন খেয়েছে, বলেছে, গিয়েছে, যাচ্ছে, যাবে, যায়, খাচ্ছে, খাবে, খায়, খেও না, যেও না, যাও, খাও, বলো, লেখো, পড়ো। এই সমস্ত কাজের, এই সমস্ত শব্দের ভিতরে একটা অতীতকাল, কোনোটায় বর্তমানকাল, কোনোটা ভবিষ্যৎকাল পাওয়া যাচ্ছে। তো যে সমস্ত শব্দের অর্থের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল পাওয়া যায় সেটা হলো ফিইল। ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলে ক্রিয়া। এরপরে হলো হরফ, যেটা যেটা বাংলায় বলে অব্যয়। অর্থাৎ যে শব্দটার পূর্ণাঙ্গ অর্থ দেয় না, অপূর্ণাঙ্গ অর্থ দেয়, এবং যে শব্দের ভিতরে কোনো কাল পাওয়া যায় না, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল পাওয়া যায় না, সেটা হলো হরফ। যেমন থেকে, ভিতরে, পাশে, দ্বারা, উপরে, নিচে, ডানে, বামে ইত্যাদি শব্দগুলো, মাধ্যমে, দিয়ে, এগুলো হলো হরফ। তো আমরা শব্দের প্রাথমিক মূল ভিত্তি চারটি: লুগাত, তা'বিরাত অর্থাৎ শব্দার্থ এবং বাক্য প্রস্তুত করা; 2 নম্বর শব্দ গঠন, শব্দ পরিবর্তনের নিয়ম জানা অর্থাৎ সরফ, ইলমু সরফ; 3 নম্বর শব্দ দিয়ে, একাধিক শব্দ দিয়ে বাক্য গঠন করে এবং বাক্যের শেষে জবর যে পেশ নাকি আলিফ ওয়াও ইয়া হবে, এগুলো এলেম জানা, ইলমুন নাহু বলে। বালাগাত, শব্দ বাক্য সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সাহিত্যমণ্ডিত করাকে বালাগাত বলে। এরপরে হলো কালিমা, 3 প্রকার: ইসিম, ফিল, হরফ। এরপর আমাদের এশো আরবি কিতাবের আলোচনা হয়েছে, সেটা হলো শব্দের, মানে প্রথম অধ্যায়ে 8টি শব্দ আছে। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল। এইখানে দুটি প্রশ্ন, দুটি বিষয় আছে। একটি হলো শব্দের শুরুতে আলিফ লাম নেই। তো আরবি ব্যাকরণে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে না তাকে বলা হয় নাকেরা। পাশাপাশি কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন এই শব্দগুলো শেষে গোলতা নাই, এই জন্য এই শব্দটা হলো মুজাক্কার। তাহলে শব্দের শেষে গোলতা না থাকলে মুজাক্কার বলে, এবং শব্দের শুরুতে আলিফ লাম না থাকলে নাকেরা বলে। এরপরে হাদা, যালিকা এগুলোকে ইসমুল ইশারা বলা হয়, অর্থাৎ ইশারার সূচক অব্যয়, এগুলো দ্বারা ইশারা করা হয়। এগুলো অনেকগুলো আছে, তো আমরা শুধু দুটো শিখবো, দুটো নিয়ে আলোচনা করেছি গতকাল। হাদা, যালিকা।
এ দুটো মুজাক্কার শব্দের শুরুতে আসে বা এ দুটো মুজাক্কার হয়। এবং ইসমুল ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ আসলে, যেমন কিতাবুন, শুরুতে আলিফ লাম নেই। হাদা কিতাবুন, যদি এমন হয় আলিফ লাম ছাড়া যদি হয় হাদা কিতাবুন, তাহলে সোজা অর্থ হবে।